সো গাইস, শক্তিমান। তো গাইস, এই যে শক্তিমান সিরিয়ালটা, এই সিরিয়ালটার কি লেভেলের ক্রেজ ছিল 90s বাচ্চাদের কাছে, সেটা ভাই আজকালকার বাচ্চারা ধারণা করতে পারবে না। ঠিক আছে, এই সিরিয়ালটার ক্রেজ আলাদা লেভেলের ছিল, এই শক্তিমানের ফ্যান আলাদা লেভেলের ছিল ভাই। এই শক্তিমানের টিআরপি সেটা আলাদা লেভেলের ছিল। এবার ভাই শক্তিমান কিন্তু রান করেছিল 1997 থেকে 2005। এবার এখন যেহেতু আমরা জানতে পারছি যে ভাই এই মুভিটা আমরা বিগ স্ক্রিনেতে দেখতে চলেছি, এই মুভিটা বড় পর্দায় আসতে চলেছে, তো তারই সাথে সাথে কিন্তু এই মুভিটাকে নিয়ে অনেক ফেক নিউজ স্প্রেড হয়ে বেড়াচ্ছে। তো আজ এই ভিডিওতে আমি অনেক আপডেটস নিয়ে কথা বলবো এই শক্তিমান মুভিকে নিয়ে। দেন এই যে ফেক আপডেটসগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে একটুখানি কথাবার্তা হবে। ঠিক আছে, তো তো গাইস, তোমাদেরকে জানিয়ে রাখি যে শক্তিমান মুভিটাকে কিন্তু ডিরেক্ট করছে বাসিল জোসেফ, যে কিনা মৃণাল মুরলী এই মুভিটাকে ডিরেক্ট করেছিল। এবার তোমরা তোমরা অনেকেই জানো যে ভাই মৃণাল মুরলী এই মুভিটা কি লেভেলে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল পাবলিকের থেকে, অডিয়েন্সের থেকে। নেক্সট লেভেল, মানে বাসিল জোসেফ একটা মালয়ালি ডাইরেক্টর, ঠিক আছে, তো সে কিন্তু তার মৃণাল মুরলী মুভিটাতে ভাই সুপার হিরোদের যে স্টিরিও টাইপ থাকে না, সেটাকে জাস্ট ব্রেক করে দিয়েছিল। আর সে তার সুপার হিরোকে তার ওয়েতে প্রেজেন্ট করেছিল। মানে প্রিভিয়াস যত স্টিরিও টাইপ সুপার হিরোস ছিল সব স্টিরিও টাইপকে ভেঙে দিয়েছিল। তো সে কারণে ভাই মুভিটার মধ্যে কিছু নতুনত্ব ব্যাপার ছিল, তো পাবলিক অ্যাপ্রিসিয়েটও করেছিল। এবার আমরা জানতে পারছি যে ভাই সেই বাসিল জোসেফই কিন্তু এই শক্তিমান মুভিটাকে ডিরেক্ট করতে চলেছে। তো গাইস জাস্ট বুঝতেই পারছো মানে কি লেভেলের মুভিটা হবে। তো গাইস সোর্সের থ্রু থেকে জানা যাচ্ছে যে ভাই এই মুভিটার স্ক্রিপ্ট ফাইনাল লক হওয়ার পরে কিন্তু এটাই জানা যাচ্ছে যে ভাই মুভিটা কিন্তু ইমোশন ওরিয়েন্টেড হবে। ঠিক আছে, মোর দেন অ্যাকশন, মুভিটার মধ্যে কিন্তু ইমোশন কুটকার ভরা থাকবে। মানে অ্যাকশন তো থাকবে, বাট ভাই যেটা জানা যাচ্ছে ভাই অ্যাকশনের থেকেও যেন এই মুভিটা ইমোশনাল লেভেলে গিয়ে খেলবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা বুঝতেই পারছি যে ভাই এক্ষেত্রেও হয়তো এই সুপার হিরো মুভিটাকেও কিন্তু সে সব স্টিরিওটাইপ ভেঙে দেবে। ঠিক আছে, সে শক্তিমানের ক্ষেত্রেও হয়তো সেরকমই কোনো একটা ব্যাপার স্যাপার করতে চলেছে। তো এই মুভিটার হয়তো সেই হিসাবে হয়তো স্ক্রিপ্টটা লেখা হয়েছে যে ভাই এখানে অ্যাকশন যতটা থাকবে তার থেকে বেশি ইমোশন থাকবে, তারা ইমোশনাল লেভেলে গিয়ে খেলবে। তো এখানে আমরা বুঝতেই পারছি তারা স্টিরিওটাইপ ব্রেক করতে চলেছে। যে শক্তিমানকে আমরা ছোট পর্দায় দেখেছি, বড় পর্দায় তাকে আমরা ডিফারেন্ট লেভেলেই দেখবো। ঠিক আছে, ডিফারেন্ট ভিজনেতেই দেখবো। তো লেটস সি কি হয়। দেন গাইস, এই মুভিটাকে নিয়ে কিছু ফেক আপডেট চলছে। যেমন ধরো বলা হচ্ছে যে ভাই এই মুভিটা নাকি ট্রায়োলজিতে আসবে, মানে 3টে পার্টে আসবে। তো ভাই আমি তোমাদেরকে জানিয়ে রাখি, সোর্সের থ্রুতে জানা যাচ্ছে যে ভাই এই মুভিটা কিন্তু ট্রায়োলজি হতে চলছে না। ঠিক আছে, এই মুভিটা কিন্তু একটাই পার্টে হবে। আর তারা এটাকে পুরোপুরি ডিনাই করেছে যে ভাই না, এটা 3টে পার্টে আমরা মোটেও আনছি না, এই মুহূর্তে তো আমরা ভাবিও নি। হ্যাঁ, মুভিটা একটাই পার্ট হবে, একটাই পার্টে আমরা পুরোপুরি দেখাবার চেষ্টা করব। দেন পাবলিক যদি এই মুভিটাকে সেইভাবে রিসিভ করে, সেইভাবে ভালোবাসা দেয়, এই মুভিটা যদি সেই লেভেলে গিয়ে বিজনেস করে, তখন আমরা হয়তো চিন্তাভাবনা করতেও পারি। ঠিক আছে, তখন আমরা চিন্তাভাবনা করতে পারি যে এই মুভিটাকে নিয়ে আমরা ফার্দার আগে এগোতে পারবো কি না, তখন সেটা চিন্তাভাবনা করা যাবে ফিউচারে। বাট ভাই এই মুহূর্তে প্রেজেন্টে কিন্তু মুভিটা একটাই পার্ট তারা তৈরি করতে চলেছে। এবার গাইস তারা এটা কনফার্ম করে দিয়েছে যে ভাই এই নিউজটা কারেক্ট, যে ভাই এই ক্যারেক্টারটাকে রণবীর সিংই প্লে করছে, এটা তারা কনফার্ম করে দিয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা কারেক্ট নিউজ আছে। তো গাইস যেগুলো আমরা জানতে পারছি যে ভাই আরও কিছু জিনিস জানিয়েছে। যেমন ধরো রণবীর সিং ফ্লাই তো করবে এই মুভিতে, বাট ভাই তার সাথে সাথেও তারা অনেক এক্সপেক্টস দেখাবে। ঠিক আছে, আলাদা আলাদা ডিফারেন্ট জনরেতে খেলবে তারা। তো নট অনলি সুপার হিরো,
মানে সে সুপার হিরোর সাথে সাথে আরও অনেক কিছু এক্সট্রা এলিমেন্টসও তারা দেখাবে এই মুভিতে, ঠিক আছে? যেমন কি আমরা আমরা এক্সপেক্ট করে থাকি একটা সুপার হিরো মুভির থেকে। তো সেই সব স্টিরিওটাইপ কিন্তু এই মুভিটা ভেঙে দেবে। এবার যেহেতু ভাই এই মুভিটা বসির জোসেফ ডিরেক্ট করছে, তো আশা তোমরা রাখতেই পারো যে ভাই তোমরা কিছু আলাদা দেখবে। এতদিন যা হয়ে আসছে সেসবের থেকে কিছু আলাদা, কিছু ডিফারেন্ট জিনিসপত্র তোমরা কনজিউম করবে। তো লেটস সি কি আসে। বাকি এই মুভিতে যে আরও যে ক্যারেক্টার অ্যান্ড অল আছে সেগুলো নিয়ে এখনো পর্যন্ত অতটা আপডেটস আসেনি। কিছু কিছু আপডেট আছে তো, বাট সেগুলো কিন্তু ফাইনাল না, ঠিক আছে? বা সেগুলো ঠিক হবে কি না আই ডোন্ট নো। তো আমি সেসব নিয়ে এখন কথাবার্তা বলছি না, দেন দেখা যাক আর কি আপডেটস আছে। তো এই শক্তিমানকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি এক্সাইটেড আছো বা তোমরা কি 90s-এর কিড অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন